হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা নতুন যুক্ত হলেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডেলি ভিডিওগুলো তাহলে মিস করবেন না এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো এর আগে দেখতে পাচ্ছেন 18 ঘন্টা আগে ভিডিও যখন শ্যুট করছি তার থেকে, অর্থাৎ গতকাল আমরা এটা নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা হিন্ট দিয়েছিলাম যে 2 মাস পরেও প্রাইমারি বোর্ডের কাছ থেকে হার্ড ডিস্ক পেল না সিবিআই, এবং প্রাইমারি টেট কেসের কি হবে এবং এই আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে বলেছিলাম। তো সবার প্রথম সম্ভবত আমরাই আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি এবং এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে ব্যাপারটা জানতে চলেছেন আপনারা। তো অরিজিনাল ওএমআর তদন্তে নতুন মোড়, প্রাইমারি বোর্ডের কাছে হার্ড ডিস্ক পেল না সিবিআই। এরকম ব্যাপার কেন আসছে খবর? কারণ তার জন্য আপনাদেরকে একটু পিছনে যেতে হবে এবং অতীতে কি ঘটেছে সেটা একটু আপনাদের মনে করিয়ে দিই। সেজন্য আমরা একটি অর্ডার কপিতে চলে যাব, যেটা অনারেবল ডিভিশন বেঞ্চে লাস্ট হিয়ারিং হয়েছিল প্রাইমারি ওএমআর সংক্রান্ত কেসে। তো তাহলে এবার কি তদন্ত থমকে যাবে? অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, দেখতে থাকুন। তো এই ডিভিশন বেঞ্চে একটি কেস ছিল, অর্থাৎ প্রাইমারি ওএমআর সংক্রান্ত, যেটাকে অরিজিনাল ওএমআর মানে তদন্ত করে বার করানোর জন্য যে একটা নির্দেশ দেওয়া, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে দেখতে পাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলসো ফাইল্ড এন অ্যাপিল বিং, যেটা নম্বর এমএটি নম্বর এবং অফ 2024, চ্যালেঞ্জিং দ্য পোর্শন অফ দ্য ইম্পয়েন্ট অর্ডার বাই হুইচ দ্য সিঙ্গেল বেঞ্চ ডাইরেক্টেড টু রিকম্পেন্স the CBI for the monetary expenditures likely to be incurred in making an investigation. তো অনারেবল সিঙ্গেল বেঞ্চে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডকে যে তারা যেন সিবিআই তদন্ত করার জন্য যে খরচ হবে সেটা যাতে বহন করে। তো বোর্ড সেটা বলে যে আমাদের কোনো আলাদা কোনো সোর্স নেই ইনকামের, বা আলাদা আমাদের কোনো ফান্ড নেই, সেই জন্য এটা আমরা দিতে পারবো না, এবং সেই জন্য সে মামলাটা ডিভিশন বেঞ্চ পর্যন্ত করায়। এবং ডিভিশন বেঞ্চে যেটা বলা হচ্ছে, যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটা অ্যাপিল করেছে, যে চ্যালেঞ্জিং দ্য পোর্শন কেন বলা হচ্ছে, কারণ ওই পোর্শনটা যেটাতে খরচা বহন করার যে ব্যাপারটা আছে সেটা, তো সেটা তারা বলছে দ্য বোর্ড সেজ দ্যাট দে ডোন্ট হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফান্ড, যেটা বললাম ওরা, নর ইজ এ প্রফিট আর্নিং অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার ফোর সাচ ডাইরেকশন নিডস ইন্টারফারেন্স। তো যেহেতু কোনো প্রফিট আর্নিং অর্গানাইজেশন নয় বোর্ড, এবং তার সাথে ইন্ডিপেন্ডেন্ট কোনো ফান্ড নেই, সেই জন্য এই ব্যাপারটা কিন্তু ওই জায়গাটাকে বাদ দিতে বলা হচ্ছে, বা যাতে খরচা বহন করতে না হয় সিবিআই ইনকোয়ারির জন্য। এটা কিন্তু হয়েছিল। এবং তারপর দ্য কাউন্সিল ফর দ্য সিবিআই সেজ দ্যাট দে হ্যাভ সিজড লার্জ নাম্বার অফ হার্ড ডিস্ক ফ্রম দ্য ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনক্লুডিং দ্য বোর্ড হ্যাভিং এ হাই স্টোরেজ ক্যাপাসিটি, অ্যান্ড ইন অর্ডার টু কোলেক্ট দ্য ডেটা অ্যান্ড অলসো টু সেন্ড দ্য সেম ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন, দ্য সিবিআই আস্কড ফর 20 হার্ড ডিস্ক হ্যাভিং ক্যাপাসিটি অফ 4 টিবি। 4 টিবি মানে ধরুন 1 টিবি মানে 1024 জিবি। এবার তাহলে বুঝতেই পারছেন 4000 জিবির উপর যে ডেটা সম্বলিত হার্ড ডিস্ক টোটাল দরকার। 20টা হার্ড ডিস্ক মানে চাওয়া হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে বোর্ডের উদ্দেশ্যে, এবং অ্যান্ড ডিড নট আস্ক এনি এক্সপেন্ডিচার ইন মনিটারি ফর্ম। তো কোনো টাকা পয়সা এখানে ব্যাপার বলা হচ্ছে, সিবিআই যেটা বলছে, কাউন্সিল ফর দ্য সিবিআই যেটা, তো সেখানে বলা হচ্ছে যে হার্ড ডিস্ক চাই 80 টিবির জায়গা সম্বলিত। অর্থাৎ 80 টিবি কেন বলা হচ্ছে? 20টা হার্ড ডিস্ক 4 টিবি ইচ করে যদি হয় তাহলে 80 টিবি হচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা ডেটা। এবং তার সাথেও আরও হার্ড ডিস্ক প্রয়োজন হয়তো হবে, কিন্তু ইনিশিয়ালি এটা হয়তো বলা হয়েছিল, তো এটা কিন্তু ছিল। তো তারপর কি, উইদাউট এন্টারিং ইন্টু দ্য অ্যাবাভ অ্যাসপেক্টস, সিন্স দ্য ইনভেস্টিগেশন সো ইন্টারেস্টেড is under process and we are in season of matter determining the point raised by Mr. Lahiri in his appeal, we feel that an interim measure of in the finance department, government of West Bengal, be approached to sanction an amount for purchase of the aforesaid hard disk by the board for its onward transmission to the CBI. তো এখানে বলা হচ্ছে আলটিমেটলি ব্যাপারটা কী হবে, যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, অর্থ দপ্তর, সেখান থেকেই ব্যাপারটাকে দেখার কথা বলা হয়, যে এটাকে যেহেতু ব্যাপারটা দেখা হয়, তো এই অবস্থাতে রয়ে যায় ব্যাপারটা। এবং তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে আর কোনো শুনানি হয় না, এবং ইনভেস্টিগেশন চলার জন্য যে ব্যাপার, সেই ব্যাপার নিয়ে টিল ডেট মানে আজ পর্যন্ত কোনো রকম বোর্ডের তরফ থেকে কোনো মানে হার্ড ডিস্ক দেওয়া হয়নি। অর্থাৎ যেটা খোঁজা হয়েছিল মোটামুটি ধরুন 1-2 মাস আগে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তো এই সম্পর্কিত ব্যাপার নিয়ে সিবিআই আবার বোর্ডকে ইমেল করেছে
যে ব্যাপারটা নিয়ে মনে করিয়ে দেওয়ার জন্য বা কেন এটা দেওয়া হচ্ছে না। অর্থাৎ অরিজিনাল ওএমআর তদন্তে কিন্তু একটা নতুন মোড় আসছে বলা চলে। অর্থাৎ তদন্ত চলার জন্য যেহেতু সাফিসিয়েন্ট ডেটা উদ্ধার করেছে সিবিআই বিভিন্ন জায়গা থেকে, তো সেই ডেটাগুলোকে স্টোর করতে তো হবে। সব কিছু তো ক্লাউড সার্ভারে রাখলে হবে না, বা সেটাতে একটা হার্ড ডিস্কে রাখতে হবে, সেটাও তো একটা প্রয়োজনীয় ব্যাপার। এবং যেটা বলা হয়েছিল কোর্টের মধ্যে বলা হয়েছিল, অর্থাৎ অরিজিনাল ওএমআর টেট 2014 সেটা খোঁজার জন্য যে তদন্ত চলছে, সেই তদন্তের জন্য তদন্তটাকে এগিয়ে নিয়ে বা তদন্তের অগ্রগতির জন্য যেসব জিনিস প্রয়োজন সেটা যদি না পাওয়া যায়, তাহলে কি তদন্ত এবার কি থমকে যাওয়ার সম্ভাবনা আছে? এখন সময় বলবে কি হতে চলেছে। অর্থাৎ প্রাইমারি বোর্ডের কাছে যেটা দাবি করা হয়েছিল সেটা কিন্তু পূরণ হয়নি। সেটা কি কারণে হয়নি, বা এর পেছনে আরও অন্য কিছু ব্যাপার আছে কিনা, সেটা জানা যাবে ভবিষ্যতে। সঙ্গে থাকুন, এর পরবর্তী আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব। এবং এর সাথে যারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ওয়েট করে আছেন তাদেরকে বলবো একটু ওয়েট করুন। এতদিন যখন ওয়েট করলেন, পর্ষদ থেকে যেটা বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি সহকারে নোটিশ আসবে, এবং তার সাথে যাদের বয়স বেড়ে যাচ্ছে তাদের জন্য ব্যবস্থা করা হবে। ডিসেম্বর যাদের শেষ হয়ে যাবে 40 বছর জেনারেল ক্ষেত্রে। তো এটা নিয়ে পরবর্তী যে আপডেট পাবো আমরা শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে। তাহলে টেট 2014 ওএমআর কেস এবং ডিটেলসটা জানতে পারলেন, বর্তমানে কোন অবস্থাতে আছে। ইনভেস্টিগেশন চলার জন্য যে জিনিসের প্রয়োজন, হার্ড ডিস্ক বা ডেটা স্টোরেজ ডিভাইস, সেইটাই কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং কেন পাওয়া যাচ্ছে না, কি কারণে হচ্ছে এই ব্যাপারটা, সেটা সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন। আশা করছি আমরা পরবর্তী আপডেট নিয়ে আসতে পারবো এটা সম্পর্কে। নতুন টেট এই বছর তো হওয়ার কোনো সম্ভাবনা নেই, অনেকে ওয়েট করছেন। এবং তার সাথে টেট 2023-এর রেজাল্টের জন্য কিন্তু অনেকেই, ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়েছে, অনেকেই কেন ওয়েট করছেন টেট 2023-এর রেজাল্ট, কারণ অনেকেই টেট 2022-এ পাস করেননি। তাদের ক্ষেত্রে টেট 2023-এর রেজাল্ট বেরোনোটা ভাইটাল খুবই। কারণ আপনারা জানেন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে তো সবাই চাইবে। মানে যে 2022 টেট পাস, তারা চাইবে 2023-এর রেজাল্ট না বেরিয়ে আগে দিয়ে দেওয়া হোক, তাহলে 2014, 2017, 2022 নিয়ে হয়ে যাবে। কিন্তু 2023 যারা ক্যান্ডিডেট, 23 কোয়ালিফাইড হওয়ার সম্ভাবনা যারা আছে, কোয়ালিফাই হওয়ার, তো আগে যারা কোনো টেট পাস করেনি, তাদের ক্ষেত্রে নিজেদের মনে হতে পারে যে টেট 2023-এর রেজাল্টটা বেরিয়ে গেলে 4টা টেট একসাথে হবে। তো এই নিয়ে ব্যাপারটা হয়েছে, কিন্তু যেটা হবে সেটা তো পর্ষদ থেকে ঠিক হবে। এখন পর্ষদ কি করে সেটা দেখার বিষয়। এই মাসের মধ্যেই যদি 2023-এর রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে অ্যাড হয়ে যাবে ওটা রিক্রুটমেন্ট প্রসেসে। কিংবা যদি রেজাল্ট পরে বের হয়, তাহলে যতগুলো টেট হয়েছে সেগুলো নিয়ে হবে নতুন রিক্রুটমেন্ট প্রসেস। এখন সময় বলবে কি হতে চলেছে। অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং তার সাথে যারা আমাদের সাথে প্রথম যুক্ত হলেন নতুনভাবে, সঙ্গে থাকুন। কারণ রেগুলার বেসিসে আমরা এডুকেশনাল যে নিউজগুলো সেগুলো নিয়ে আসি এবং আপনাদের সামনে পুরো ব্যাপারটা রাখি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।